হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সবাইকে জানাই আ ভেরি গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকে সবুজ ক্ষেত, মাঠ, জমি, কত ফসল, দেখেই তো মনটা ভরে যাচ্ছে। তো গেছি যখন একবার নিজে হাতে তো সবজি তোলা বানতা হয় না, তো তাই সবাই মিলে চলে গেছিলাম মাঠে। এই যে এটা হচ্ছে পটলের ক্ষেত। আমরা কাঁচা পটল তো ন্যাচারালি খাই, কিন্তু সত্যি কথা বলতে এখানে তো পাকা পটল পাওয়া যায় না। বাট পাকা পটল আমার হাজব্যান্ড খুব ভালো করে একটা কিছু বলে ভর্তা বা মাখা যাই হোক হবে, তো সেটা করে খাওয়াই। আমার ভীষণ ভালো লাগে খেতে, তো সেই কারণেই মেনলি পটল খেতে যাওয়া। বেশ কিছু কাঁচা পটল নিয়েছিলাম, কিন্তু যেহেতু পটলটা তোলা হয়ে গেছিলো, লাস্টের দিকে ছিল, তো পাকা পটলটাই বেশি ছিল, তো সেইগুলোই আমরা বেছে বেছে তুলছিলাম। আর ওই সাইডের দিকে অনেকটা বরবটি ছিল, তারপরে গাঁদা ফুল ছিল, অনেক কিছুই তুলেছি, বাট সেগুলোর একটাও ক্লিপ নিইনি। তারপরে ব্যাস আবার কি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার তো যে যার পথে চলে যেতে হবে। আবার হয়ে গেল একদিনকার বিয়েবাড়ি আমাদের আনন্দ করা। আর রাস্তায় আস্তে আস্তে দেখছি কত বড় বড় রাজহাঁস। রাজহাঁস আমাদের ওখানে আগে দেখা যেত, এখন আর দেখা যায় না। স্টেশনে বসেছিলাম, একদিনকার জন্য এসেছিলাম, কত লাগেজ। আর এই যে রানাঘাট স্টেশনে বসে আছি, আমরা এখানে ঘুগনি খাচ্ছিলাম। এখানকার স্টেশনের ঘুগনি সত্যি একদম দারুণ টেস্ট।